অনেকদিন যাবত ভালো কোনো মাল পাইতাছি না। যদি ভালো একটা মাল পাইতাম তাহলে অনেক মজা করতে পারতাম। এক কিস দিব, 20,000 টাকা নিব, নাম্বার দেওয়া আছে। বাহ, 20,000 টাকায় এক কিস, দিলটা বেশি বড় না আর মালটাও সেই। 20,000 টাকা অ্যামাউন্টও বেশি বড় না। যাই, নাম্বার দেওয়া আছে, কলটা তাহলে দিয়ে আলাই। কি ব্যাপার? আননোন নাম্বার থেকে আবার কে কল? হ্যালো, কে বলছেন? ম্যাডাম, আপনার ডিলটা আমার পছন্দ হয়েছে। ডিল? কিসের ডিল? হায় রে ম্যাডাম, আপনি এমন কথা কইতাছেন, ভাজা মাছটা আপনি উল্টায় খাইতে জানেন না। এই, আপনি কে বলছেন? আর আমার নাম্বার কোথায় পেয়েছেন আপনি? আরে ম্যাডাম, আপনার পিছনে লাগায় ঘুরতেছেন। এক কিস্তি 20,000 টাকা নিব, সবকিছু বাদ দিয়া এবার সোজা লাইনে আয়। এক কিস দিব, 20,000 টাকা নিব, মানে তো আমি কিছুই বুঝতে পারলাম না। হ্যালো, 1 মিনিট একটু ওয়েট করুন। এক কেস দিব, 20,000 টাকা নিব, বুঝলাম না এসব কে লিখে আমার পিঠে লাগিয়ে দিল। যাক, এই ডিলটা তো খারাপ না। এক কিস দিয়ে 20,000 টাকা নিব, বাহ। এমনিতেও আমার 6-7টা বয়ফ্রেন্ড আছে, ওদের দিয়ে তো কোনো লাভই হচ্ছে না। এক কাজ করি, ওনাকে হ্যাঁ বলি। হ্যালো, আমি আপনার প্রস্তাবে রাজি। আমাকে কোথায় আসতে হবে শুধু সেটা বলুন। এরকম পাবলিক প্লেসে তো আর আমি আপনাকে কিস করতে পারবো না, তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কিন্তু আপনারে আমার লোকেশন আইতে হবে। আর তাছাড়া ম্যাডাম, আপনার আমার বিন্দু পরিমাণ বিশ্বাস নাই। কে জানে আপনার মনের ভিতরে কি চলতেছে, আর না জানি কখন আপনি আমারে ফাঁসাই দিবেন, এর তো কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে ম্যাডাম, আমি আপনার এই নাম্বারে আমি আমার লোকেশন পাঠিয়ে দিতেছি, আপনি ওই লোকেশন অনুযায়ী আয়া পড়েন। আমাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দিন, আমি সময় মতো চলে আসবো। আচ্ছা ঠিক আছে। শিকার ফাঁদে পা দিছে, এইবার তো খেলাটা জমবে। হায় অথৈ, কি অবস্থা? আলিফ, তুমি এখানে? আমি এখানে। এসব বাদ দাও, তুমি আমাকে এইটা বলো, সামান্য 20,000 টাকার জন্য তুমি এতটা নিচে নামতে পারো? সামান্য 20,000 টাকার জন্য তুমি একটা আননোন পারসনকে কিস করবা? তুমি এসব কিভাবে জানো? সুন্দর কোশ্চেন, ভালো একটা প্রশ্ন করছো। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, এত সব কিছু আমারই প্ল্যান ছিল। আর এই যে এই মানুষটাকে দেখতেছো, ও আমার বন্ধু। ওই তোমাকে 20,000 টাকা অফার করছিল একটা কিস করার জন্য। আরে কিসের কিস? কে আমাকে কিস করবে? আমি তো এখানে একটা কাজে এসেছি। হ্যালো ম্যাডাম, এখন থেকে 1.5 ঘন্টা আগে আমি আপনাকে কল করেছিলাম, আর ওই 20,000 টাকার কথা আমি বলেছিলাম। আর হ্যাঁ, এই নাটকটা আমরা দুজন মিলে সাজিয়েছিলাম, আর এই সাজানো নাটকে আপনি ফেসে গেছেন। আর নাটক করার কোনোই দরকার নেই, আমি সব সত্য কথা বন্ধুকে বলে দিয়েছি। দেখালি, তুই যে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছিস সেই মেয়েটা তোর জন্য পারফেক্ট না। আর আমি যতটুকু শুনেছি, ওই মেয়ের আরো 6-7টা বয়ফ্রেন্ড আছে। তোর মাথা ঠিক আছে? তুই কাকে নিয়ে এসব কথা বলতেছিস? ও তোর হবু ভাবে, আর তাকে নিয়ে তুই এরকম উল্টাপাল্টা কথা বলতেছিস? ও আমার হবু ভাবে হতে পারে, কিন্তু তার আগে তুই আমার ভাই। আচ্ছা, তুই যদি আমার কথা বিশ্বাস না করিস, তাহলে আমি তোকে যা বলি তুই এই কথা মতো কাজ কর। আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে তোকে কোনোদিন আর কোনো বিষয় আমি বলবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। প্লিজ আলিফ, আমাকে মাফ করে দাও। আমি আসলে জানতাম না যে এইসব প্ল্যান তোমার। আমি যদি জানতাম তাহলে কখনো এমন কাজ করতাম না। আমাকে
আমাকে শেষবারের মতো তুমি ক্ষমা করে দাও, আমি আর এসব কাজ করব না। ক্ষমা? কিসের ক্ষমা চাচ্ছ তুমি? তুমি যেটা করছো সেটা অনেক বড় অন্যায় করছো। সামান্য 20,000 টাকা, 20,000 টাকার জন্য যেই মানুষটা অন্য একটা মানুষকে কিস করতে রাজি হয়ে যায়, সেই মানুষটা এর থেকে বেশি টাকার অফার পেলে তো আমাকে ছেড়ে চলে যাবে। এটাই স্বাভাবিক। আলিফ প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে লাস্ট একটা বারের জন্য সুযোগ দাও। কি সুযোগ? সুযোগ সেই মানুষটাকে দেয়া যায় যেই মানুষটা ভুল করে। তুমি কোনো ভুল করো না। জেনে শুনে তুমি আমার সাথে অন্যায় করছো, প্রতারণা করছো। তোমার কোনো ক্ষমা নেই। আজকের পর থেকে তোমার এই চেহারাটাও আমি আর কোনোদিন দেখতে চাই না। ফার্দার আমার সামনে আসার চেষ্টা করো না, আমার সাথে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করো না। আলিফ, আলিফ আমার কথা শোনো। ম্যাডাম, আপনি পাপ করছেন, এই পাপের শাস্তি পাইছেন, আর এই পাপের শাস্তি আপনি এখন ভোগ করেন।